ওসমান গনির নাম আপনারা শুনেছেন। উনি নবীজির 2 কন্যার জামাতা ছিলেন, তৃতীয় খলিফা ছিলেন, 10 জন সুসংবাদ প্রাপ্ত জান্নাতি সাহাবীদের মধ্যে একজন ছিলেন এবং সাহাবীদের মধ্যে সবচেয়ে ধনী ছিলেন। কথা বলেন ঠিক কিনা? এবং সবচেয়ে লজ্জাশীল ছিলেন হযরত ওসমান। মদিনাতে মুসলমান আস্তে আস্তে বাড়তেছে, মুসলমানের পরিমাণ সংখ্যা বাড়তে লাগলো। পানির সংকট দেখা দিয়েছে। সাহাবায়ে ইকরাম নবীজির কাছে এসে বলে, পয়গম্বর, জনসংখ্যা আমরা মদিনাতে অনেক বেশি, কিন্তু পানির সংকট। কুয়া হলো একটা, তাও একজন ইহুদির কুয়া। ও আমাদেরকে ফ্রিতে এমনি এমনি পানি দেয় না, টাকা দিলে পরে সে তার কুয়া থেকে আমাদেরকে পানি তুলতে দেয়। আমাদের হাতে পানি কিনা খাওয়ার মতো টাকা এত নাই। যদি পানি কিনা খাইতে হয় তাহলে আমরা আরো চাপে পড়ে যাব, সমস্যায় পড়ব। ওগো পয়গম্বর, আপনি আমাদের জন্য পানির সংকটের সমাধান করে দেন। দুনিয়াতে বিশেষ করে মধ্যপ্রাচ্যে যারা বসবাস করে তাদের কাছে পানির দাম কম না বেশি? আমাদের কাছে পানির তেমন দাম নাই, মূল্য নাই, কিন্তু যারা মিডল ইস্টে বসবাস করে তাদের কাছে পানির দাম অনেক বেশি। সরকারে দু জাহাঁ সাহাবা ইকরামের অভিযোগ শুনলেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে এলান দিলেন, এই শোনো শোনো সাহাবীরা আমার, শোনো, কেউ যদি ওই কুয়াটা কিনে মুসলমানদের জন্য ওয়াকফ করে দেয়, আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিলাম, আমি তার জন্য আল্লাহর জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যারা দিল থেকে বলেছি জান্নাতে বিশাল বড় একটা গাছ লাগানো হয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। সরকারে দু জাহান ঘোষণা দিলেন, ইহুদির কুয়া যদি কিনে কেউ মুসলমানদের জন্য ওয়াকফ করে দেয়, আমি আল্লাহর পয়গম্বর তার জন্য আল্লাহর জান্নাতের জিম্মাদার হব। ঘোষণা ছোট না বড়? কথা বলেন। এখন কেউ যদি আমাকে ঘোষণা দিয়া বলে, তোমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি দিয়ে পরে জান্নাতের সুসংবাদ আমি তোমাকে প্রদান করব, আমার দিতে 1 সেকেন্ডও সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার দুনিয়া মাকসাদ নয়, আমাদের মাকসাদ দুনিয়া নয়, মাকসাদ হলো কি? জান্নাত। কি মাকসাদ? জান্নাত। নবীজি এলান করলেন, কেউ যদি এই কুয়াটা কিনে মুসলমানদের জন্য ওয়াকফ করা দেয়, তাহলে আমি নবী তার জন্য আল্লাহর জান্নাতের জিম্মাদার হব। সাহাবাইরা যার যার বাড়ি চলে গেছেন। হযরত ওসমান গভীর রজনীতে ওনার খাদিমকে নিয়ে ঘর থেকে বেরিয়েছেন। অনেকে আছে আমরা এখানে যারা উমরা এবং হজ করছি, মসজিদে নববীর 6 এবং 7 নম্বর গেট সাবেক, এখন হলো 318 এবং 19 নম্বর গেট, নতুন গেট নাম্বার যেটা। তাকাইলে মসজিদে কৌবা, তাকাইলে সোজা কি দেখা যায়? মসজিদে কৌবা। এই মসজিদে কৌবাতে 7 নম্বর গেটের ডান দিকে তাকাইলে মসজিদে গমামা, সুন্দর একটা মসজিদ আছে। একটু কালো কালো পাথর দিয়ে মসজিদ বানানো। এই মসজিদের পিছনে এখন মোটামুটি একটা পার্কের মতো করে রাখছে। ওইটা একটা খেজুরের বাগান ছিল। ওই বাগানের মালিক ছিল ইহুদি এবং তার মধ্যে কুয়া ছিল, যে কুয়ার পরবর্তী নাম বীর ওসমান। কুয়ার নাম পরবর্তীতে কি হয়েছে? বীর মানে কুয়া, ওসমান মানে ওসমানের কুয়া। বীর ওসমান মানে ওসমানের কুয়া। হযরত ওসমান ইবনে আফফান ওনার খাদেমকে নিলেন, চলো। হাঁটতে হাঁটতে ইহুদির বাড়ির সামনে আসছেন। গভীর রাত্র, ইহুদির দরওয়াজার সামনে দাঁড়িয়ে হযরত ওসমান ইবনে আফফান আওয়াজ করলেন। ইহুদি ভিতর থেকে বলে, কে? মান দাক্কাল বাব, কে দরওয়াজাতে আওয়াজ করো? দরওয়াজাতে কলিং বেল কে বাজাও? হযরত ওসমান বাহির থেকে দাঁড়ায় বললেন, আনা ওসমান ইবনে আফফান, আমি ওসমান আসছি তোমার সাথে মোলাকাত করার জন্য। হযরত ওসমানের নাম শোনার পরে ইহুদি দরওয়াজা খুলে বাহিরে আসছে। জিজ্ঞেস করে বলে, ওসমান আপনি আমার বাড়িতে এত রাত্রে কেন আসছেন? কই তোমার সাথে ব্যবসা করার জন্য আসছি।
ইহুদি ডাক দেয়া বলে, ওসমান আপনি আমার সাথে ব্যবসা করবেন? আমি তো ব্যবসায়ী না। আপনি অনেক বড় ব্যবসায়ী মদিনার মধ্যে। হযরত ওসমান বললেন, না, তোমার সাথে ব্যবসা করার জন্য তোমার কাছে একটা মূল্যবান মাল আছে, কেনার জন্য আসছে। তোমার কাছে মূল্যবান একটা দামি জিনিস আছে, ওটা কেনার জন্য আমি আসছি। ইহুদি বলে, আমার কাছে মূল্যবান তো তেমন কিছু নাই। কয়, না আছে। বিক্রি করবে কিনা বলো। কয়, কি আছে আমি নিজেই তো জানি না। হযরত ওসমান ইবনে আফফান বললেন, তাহলে আমি তোমার সামনে প্রস্তাব পেশ করি। তোমার সামনে আমি প্রস্তাব পেশ করলাম, তোমার একটা কুয়া আছে না বাগানে? কয়, হ্যাঁ আছে। কয়, বাগান বিক্রি করার দরকার নাই, শুধুমাত্র কুয়ার মালিকানা আমার কাছে বিক্রি করে দাও। এই কুয়াটা কেনার জন্য আসছে। ইহুদি বলে, ওসমান কুয়াটা তো বিক্রি করা যাবে না। কয়, কেন বিক্রি করবে না? কয়, প্রতিদিন আমি শত শত মশক, শত শত কলস পানি বিক্রি করে আমার লাভ হয়। কুয়াটা বিক্রি করলে লাভের খাতা থেকে আমার নাম কাটা যাবে, আমার লস হবে। লাভ আপনি করবেন, এই জন্য কুয়া বিক্রি আমি আপনার সামনে করব না। হযরত ওসমান বারবার বললেন, না, কুয়াটা আমার কাছে বিক্রি করে দাও, মূল্য যা চাও তা পরিশোধ করা হবে। ইহুদি বলে, উসমান অন্য কোনো কথা থাকলে বলেন, কুয়া বিক্রি করা যাবে না। কুয়া আমি আপনার কাছে বিক্রি করতে পারবো না। হযরত ওসমান ইবনে আফফান এবার বললেন, তাহলে পুরাটা বিক্রি না করো, অর্ধেকটা বিক্রি করে দাও। ইহুদি বলে, অর্ধেকটা আবার কিভাবে বিক্রি করব? কুয়া তো কেটে আলাদা করা যাবে না। কয়, কুয়া কুয়ার জায়গায় থাকবে, কিন্তু দিনগুলা বিভক্ত হয়ে যাবে। একদিন আমার পালা, তো পরের দিন তোমার পালা, এর পরের দিন আমি পানি উঠাবো, তারপরের দিন তুমি পানি উঠাবে। এইভাবে মাসে একদিন পর পর 15 দিন আমার পালা, 15 দিন তোমার পালা। যেদিন আমি পানি উঠাবো সেদিন আমার পালা, এর পরের দিন তোমার পালা। অর্ধেকটা মালিকানা বিক্রি করে দাও, কুয়া তোমার বাগানের মধ্যেই থাকবে। ইহুদি মনে মনে ভাবে, তাহলে ব্যবসা তো ভালোই হবে। আগের দিন যদি ওসমান পানি বিক্রি করে এক এক কলস 1 টাকায়, 1 দিরহামে, পরের দিন আমি দাম বাড়িয়ে বিক্রি করব 2 দিরহাম। চিন্তা করছেন? ইহুদির মনোভাব আমাদের বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে ঢুকছে। এখন কথা বলেন ঠিক কিনা? সুযোগ পেলে পণ্যের দাম বাড়ায় দেয়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম ভাইরা আমার, ইহুদি মনে বলে বলে, ভালোই হয় ওসমান ব্যবসায়ী। আগের দিন যদি তিনি পানি বিক্রি করে 1 টাকায়, পরের দিন আমি পানি বাড়ায় বিক্রি করব 2 টাকায়, ব্যবসা দুজনেরই ভালো জমবে। ঠিক আছে, অর্ধেকটা মালিকানা তাহলে এভাবে বিক্রি করা যায়। হযরত ওসমান ইবনে আফফান বললেন, তাহলে তোমাকে কত টাকা দিতে হবে, পরিশোধ কত করব আমি, তোমার মূল্য? ইহুদি মনে মনে ভাবে, ওসমান মুসলমান, আমি ইহুদি, ধর্ম ভিন্ন, ও আমার দুশমন, ও আমার বন্ধু না। অতএব তার কাছ থেকে টাকা কম নিয়ে লাভ নেই, যত বেশি চাওয়া যায়। হাদিসের মধ্যে আসছে, মুহাদ্দিসিন ইকরাম বলেন, ইহুদি হযরত ওসমানের কাছে 12,500 দিনার চাইলেন। কত হাজার? 12,500 দিনার। কাঁচা স্বর্ণের টাকাকে বলা হয় দিনার। হযরত ওসমান 12,500 দিনার দেওয়ার জন্য এক কথা রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তৎকালীন জমানায় 12,500 দিনার যদি হয়, তাহলে বাংলাদেশে তার মূল্য কত? অনেক বেশি। হযরত ওসমান ইবনে আফফান বললেন, তোমাকে 12,500 দিনার মূল্যেই পরিশোধ করা হবে। খাদিমকে বললেন, যাও আমার কোষাগার থেকে 12,500 দিনার গনে এখনই তাকে পরিশোধ করে দাও। খাদেম দৌড়ে চলে গেছে বাড়ির থেকে 12,500 দিনারের মূল্য পরিশোধ করার জন্য। অনেকগুলা থলে বানায়া, পোটলা বানায়া নিয়ে আসছে, কারণ কাগজের টাকা ছিল না, অনেক ভারী ছিল, মুদ্রা ছিল অনেক পয়সার মতো ভারী। হযরত ওসমান ইবনে আফফানের খাদেম সবগুলা নিয়ে আসছেন। ইহুদির সামনে ডাক দেয়া বলে, তোমাকে 12,500 দিনার মূল্য দেওয়া হলো, এবার আগামীকালকের পালাটা আমার জন্য দাও। কই, ঠিক আছে, আগামীকাল সকাল থেকে সন্ধ্যা অবধি পর্যন্ত আপনার পালা। হযরত উসমান কুয়া কিনে চলে আসছেন, ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে গেলেন। সরকারে দু জাহান নামাজ শেষ করে বসে আছেন। সাহাবায়ে কেরামের চেহারা মলিন। আজ মনে হয় পানি কিনা খেতে হবে, পানির কোনো ব্যবস্থা মনে হয় নাই। হযরত উসমান দাঁড়িয়ে বললেন, পয়গম্বর, ওগো আল্লাহর পয়গম্বর, পুরা কুয়া কিনতে পারি নাই,
অর্ধেকটা কুয়া কিনেছি, মাসের মধ্যে 15 দিন আমার, 15 দিন ইহুদির। আজকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা অবধি পর্যন্ত আমার পালা। যেদিন আমি উসমানের পালা, আমি উসমান শুধু একা একা পানি উঠাবো না, আমার পরিবার পরিজন শুধু পানি উঠাবে তা হতে পারে না। আমার দোস্ত আহবাব বন্ধু বান্ধব পানি উঠাবে তা হতে পারে না। আমার আশপাশ প্রতিবেশী পানি উঠাবে তা হতে পারে না। মালিককে সাক্ষী রেখে বলে, আজকে আমার দিন, যেদিন আমার পালা আসবে, আমার দিনটা আমি মুসলমানদের ভাইদের জন্য পুরা দিন বিনা টাকায় ফ্রিতে ওয়াকফ করে দিলাম। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আপনি যদি 12.5 কোটি টাকা দিয়া কোনো টিউবওয়েল কিনেন, কুয়া কিনেন, ফ্রি দিবেন। মনে করেন পুরা সখীপুরে পানি নাই, একটা কুয়া আছে, তার মধ্যে পুরা সখীপুরের মানুষ পানি নিয়ে খেতে হবে। ওই কুয়াটার অর্ধেকটা মালিক আপনি ফ্রিতে পানি দিবেন। কথা বলেন না কেন? কষ্ট হবে। হযরত উসমান বললেন, যেদিন আমার পালা, আমি উসমান একা পানি উঠাবো না, আমার পালার দিনগুলা আমি আমার মুসলমানদের ভাইদের জন্য ফ্রিতে ওয়াকফ করে দিলাম। সরকারে দু জাহাঁ খুশি হয়ে গেলেন। চেহারার মধ্যে, নবীজির চেহারার মধ্যে মুচকি হাসি। বিশ্বনবী হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল দিয়ে ইশারা করলেন, যাও কুয়া থেকে পানি সংগ্রহ করো, কুয়া থেকে পানি উঠাও। আল্লাহর পয়গম্বর কুয়ার দিকে যে আঙ্গুল দিয়ে ইশারা করার পরে, যে কুয়ার পানির স্তর ছিল অনেক নিচে, অনেক নিচে, রশি অনেক নিচে দিয়া বালতি দিয়া পানি উঠানো লাগতো। পয়গম্বর ইশারা করার সাথে সাথে রব্বুল আলামিন, আসমানের মালিক আল্লাহ, ওই কুয়ার পানিটা নবীজির আঙ্গুলের ইশারার কারণে টেনে টেনে কুয়ার কানায় কানায় ভরপুর করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান পানি সংগ্রহ করার জন্য গেলেন। যার ঘরে, যার ফ্যামিলিতে 1 কলস পানি দরকার, তিনি 2 কলস নিয়ে আসলেন, যাতে আগামীকালকে ইহুদির পালার দিন পানি কিনতে না হয়। যার 2 মশক দরকার, তিনি 4 মশক নিয়ে আসলেন, কারণ পানি কি? ফ্রি। পানি কি? ফ্রি। উসমান টাকা নিবে না। আবার পানির স্তর অনেক উপরে, লেয়ার উপরে। যার 4 মশক দরকার, তিনি 8 মশক পানি নিয়ে আসলেন। পরের দিন ইহুদির কাছ থেকে পানি কিনতে কেউ রাজি না, এই জন্য সারাদিন মুসলমান ফ্রিতে পানি সংগ্রহ করলেন। পরের দিন ইহুদি চেয়ার টেবিল নিয়ে বসছে, ব্যবসা ভালো করার জন্য নাকে তেল দিয়ে বসছে। সকাল গড়াইয়া দুপুর হয়ে গেছে, ক্রেতা নাই, পাবলিক নাই। যাও বিকেল বেলা, যারা গতকালকের খবর জানে না, পানি নেওয়ার জন্য আসছে। আগের দিন পানি যেখানে কুয়ার কানায় কানায় ভরপুর ছিল, সেই পানিটা আবার চলে গেছে অনেক নিচে। ইহুদির মন ভালো না খারাপ? ইহুদি তো সর্বনাশ, মাথায় হাত দিয়ে বসছে। আরে আমি ভাবলাম কি ওসমান করলোটা কি? আমি তো ভাবছি ওসমান পানি বিক্রি করবে। ওসমান তো পানি বিক্রি করে নাই, ফ্রিতে দিয়ে দিস। এইভাবে কয়েকদিন পার হওয়ার পরে হযরত উসমান ইবনে আফফান কিছুদিন আগে ইহুদির বাড়িতে গেছিলেন। এবার ইহুদি রাতের আধারে চুপি চুপি উসমান ইবনে আফফানের বাড়ির সামনে গিয়ে দাঁড়াইছে। দরওয়াজার বাহির থেকে ডাকে, উসমান। উসমান ঘরে আছেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ দিয়া বলেন, হ্যাঁ আমি ঘরে আছি। কে আসছো? আমি আপনার ব্যবসায়িক পার্টনার। কে আসছে? ব্যবসায়িক পার্টনার আসছে। কি জন্য আসছেন? কেউ অর্ধেকটা মালিকানা কিনা নিয়েছে, আমার বিপদে ফেলাইছেন কেন? বাকি অর্ধেকটা বিক্রি করার জন্য আসছে। বুঝেন নাই? কেউ অর্ধেকটা মালিকানা কিনে নিয়ে তো আপনি আমার বিপদে ফেললেন। আমার পালার দিন আমি কি পানি বিক্রি করব না ফ্রিতে দেবো, এটা আমার ব্যাপার। কথা বলেন না কেন? আমার টাকা আমি কি মাদ্রাসায় দেব না, মসজিদে দেব না, ঈদগাহে দেব না, গানে দেব, এটা বলে না মানুষ, এটা আমার ব্যাপার। হযরত উসমান ইবনে আফফান বললেন, আমার পালার দিন আমি কি মানুষকে পানি ফ্রিতে দেব না টাকায় বিক্রি করব, এটা আমার ব্যাপার।
কয় ঠিক আছে, আপনার ব্যাপার হলে বাকি অর্ধেকটাও কিনা নিয়ে যান। হযরত উসমান সাথে সাথে বললেন আলহামদুলিল্লাহ, আমি বাকি অর্ধেকটা কেনার জন্য রাজি। আমরা হলে কি বলতাম? বেটা রাস্তা মাপ, আমার যেদিন পালা সেদিন আমি পানি সবারই ফিরিয়ে দেবো, বাকি অর্ধেকটা কেনার দরকার নাই আমার। তুই কিছুদিন পরে এমনি বাকিটা দিয়ে যাবি, কথা বলেন না কেন? যখন দেখবি পানি কেউ তোর কাছ থেকে নেয় না, তো কিছুদিন পরে এমনি পানি দিয়ে দিবি। হযরত উসমান ইবনে আফফান বললেন বাকি অর্ধেকটা কত? ইহুদি বলে বাকি অর্ধেকটা আগের মূল্য দিতে হবে আরো 12,500 দিনার। কত? আরো 12,500 দিনার আপনি আমাকে প্রদান করবেন। আমরা হলে কি বলতাম? না, যদিও তুই আমার ব্যবসায়িক পার্টনার, তুমি ঠিক আছে 500 টাকা দিয়ে মনে রেখে যাও, তাই না? মানে এমন একটা মূল্য বলতাম, বেচারা না পারে নিতে, না পারে ছাড়তে। মুহতারাম ভাই আমার, হযরত উসমান ইবনে আফফান বললেন বাকি অর্ধেকটা 12,500 দিনার। কয় হা, দেরি করেন নাই, গনে গনে আরো 12,500 দিনার দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? ইহুদি 12,500 দিনার, মোট পাইছে কত? 25,000 দিনার পেয়েছে। এবার 25,000 দিনারের মূল্য পাওয়ার পরে ইহুদি কয়েক কদম বাড়ির দিকে পা বাড়ে আবার পিছনে আসছে। এসে বলে, ওসমান, আমার মনে একটা কথা তুফানের মতো চলতেছে, একটা প্রশ্ন আমার মনের মধ্যে বারবার আসতেছে, যতক্ষণ আপনাকে না করব শান্তি পাবো না। হযরত উসমান ইবনে আফফান বললেন, কি প্রশ্ন বলেন? আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, প্রশ্ন হলো, আপনি এত মূল্য দিয়ে, এত টাকা দিয়া কুয়াটা কিনলেন, পানি ফ্রি দিয়া দিলেন কেন? আপনি তো ইচ্ছা করলে পানি বিক্রি করে আপনি সেখান থেকে ব্যবসা করতে পারতেন। যারা মুসলমান ভাইরা আমার, বিশ্বনবীর সাহাবী আমিরুল মুমিনিন হযরত উসমান ইবনে আফফান বললেন, না, আমি ব্যবসা তোমার সাথে করার জন্য আসি নাই। আমি মানুষের কাছ থেকে টাকা নিয়ে, মানুষের কাছ থেকে পয়সা নিয়ে নিজে এখানে ধনী হওয়ার জন্য কুয়াটা কিনে নাই। তো ইহুদি বলে, আপনার কি মাথায় কোনো সমস্যা? আপনি কি বোকা হয়ে গেছেন? এত বুদ্ধিমান ব্যবসায়ী আপনি মদিনার মধ্যে, আপনার এত সম্পদ, এত টাকা আপনার, তাহলে এখান থেকে আপনি ব্যবসা করলেন না কেন? হযরত উসমান ইবনে আফফান বলেন, বোকা আমি নই, বোকা হলে তুমি শুনে রাখো, আজ থেকে কয়েকদিন আগে আল্লাহর পয়গম্বর সরকারে দো জাহাঁ ঘোষণা দিয়েছিলেন, কেউ যদি কুয়াটা কিনে পুরা কুয়াটা মুসলমানদের জন্য ওয়াকফ করে দেয়, তাহলে নবীজি তার পক্ষ থেকে আল্লাহর জান্নাতের জিম্মাদার হয়ে যাবেন। তুমি আমার কাছে অর্ধেকটা মালিকানা বিক্রি করেছো, আজকে তুমি ফুল মালিকানা বিক্রি করে আমার কাছ থেকে 2 ধাপে টাকা নিয়েছো 25,000 দিনার। ওরে আল্লাহর গোলাম, ওই আল্লাহর বান্দা, শুনে রাখো, তুমি যদি আমার কাছে 25,000 নয় 50,000 দিনার মূল্য হাঁকাতে, তুমি যদি আমার কাছে 1,00,000 দিনার মূল্য হাঁকাতে, শুধু তা নয়, তুমি যদি আমাকে বলতে, উসমান, তোমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি, ব্যবসায়িক সমস্ত পণ্য আমাকে দিলে পরে আমি আমার কুয়াটা তোমাকে দিয়ে দিব, মালিকানা মালিক তোমাকে বানাবো, তাহলে মালিকের কসম করে বলি, আমি সব কিছুর বিনিময় হলেও আমি তোমার কাছ থেকে কুয়াটা কিনে নিতাম। কেন জানো? আমার কাছে দুনিয়া মাকসাদ নয়, আমার কাছে দুনিয়া মূল উদ্দেশ্য নয়, কারণ আমি আমার দুনিয়ার মাধ্যমে আল্লাহর রাসূলের কাছ থেকে আল্লাহর জান্নাতে আমার ঠিকানা বানিয়ে নিয়েছি। আরো জোরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম ভাই আমার, ওনাদের আমল থেকে আমরা জানলাম দুনিয়া মূল উদ্দেশ্য না আখিরাত। আর জোরে বলেন, দুনিয়া মূল উদ্দেশ্য না আখিরাত। এই জন্য আল্লাহ তাআলা বলেন, وَضْرِبْ لَهُم مَّثَلَ الْحَيَاةِ الدُّنْيَا كَمَاءٍ أَنزَلْنَاهُ مِنَ السَّمَاءِ। আল্লাহ তাআলা বলেন, ও আমার পয়গম্বর, আপনি আপনার উম্মতের সামনে দুনিয়ার দৃষ্টান্ত পেশ করেন। দুনিয়ার উদাহরণ হলো আকাশের বৃষ্টির পানির মতো, যে বৃষ্টির পানির সাথে মাটি মিশ্রিত হয়ে সেখান থেকে ঘাস জন্মায়, উদ্ভিদ জন্মায়, আবার কিছুদিন পরে সেটা শুকায়া বাতাসের মধ্যে উঠতে থাকে। ঠিক দুনিয়া এখন কারো হাতে আছে, কিছুদিন পরে তার হাত থেকে আরেকজনের হাতে চলে যায়। কথা বলেন না কেন?
তাহলে এক নাম্বার সাহাবাই کرامের আমল থেকে আমরা জানলাম ওনারা দুনিয়া ঠিকই হাতে রাখছেন, কিন্তু যখনই সুযোগ আসছে দুনিয়া ব্যবহার করে জান্নাত কামাই করার জন্য দুনিয়াকে খরচ করতে মুহূর্ত পরিমাণ দেরি করেন নাই। কথা বলেন ঠিক কিনা?